হাই এভরিওয়ান, আজ আমরা এমন একটি সেক্টর নিয়ে আলোচনা করব যা আপনার পোর্টফোলিওকে এবং ভারতবর্ষের অর্থনীতিকে এক বিশেষ উচ্চতায় নিয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি গ্রিন এনার্জি সেক্টর, অর্থাৎ সোলার এবং উইন্ড সেক্টরের কথা বলছি। এই ভিডিওতে আমি এই সব কিছু নিয়ে ডিটেলে আলোচনা করব, সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এবার আসা যাক গ্রিন এনার্জি কেন এত গুরুত্বপূর্ণ। দেখুন, কয়েক বছরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভারত সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং কার্বন নিঃসরণ কমানোর জন্য গ্রিন এনার্জির উপর ব্যাপক জোর দিচ্ছে। ভারত 2030 সালের মধ্যে তার মোট বিদ্যুতের 50% নন ফসিল ফুয়েল সোর্স থেকে উৎপাদন করার লক্ষ্য নিয়েছে এবং 2070 সালের মধ্যে নেট জিরো নির্গমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আর এই বিশাল লক্ষ্যের পিছনে সবচেয়ে বড় দুটি শক্তি হলো সোলার এবং উইন্ড এনার্জি। বিশেষ করে উইন্ড এনার্জিতে ভারত অনেক এগিয়ে। ভারতের মতো জায়গায় যেখানে অনেক উপকূলীয় অঞ্চল এবং উচ্চ বায়ুপ্রবাহযুক্ত অঞ্চল রয়েছে, সেখানে উইন্ড এনার্জির অপার সম্ভাবনা রয়েছে। তাই উইন্ড এনার্জিযুক্ত স্টকগুলি ইনভেস্টরদের জন্য ভালো সুযোগ সৃষ্টি করতে চলেছে। এবার আসা যাক উইন্ড এনার্জির চাহিদা কেন এত বেড়ে চলেছে। প্রথম, ভারতের মতো দ্রুত উন্নয়নশীল দেশে বিদ্যুতের চাহিদা কিন্তু ক্রমে বেড়েই চলেছে। দ্বিতীয়ত, ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশ ক্রমে ফসিল ফুয়েল থেকে গ্রিন এনার্জিযুক্ত সেক্টরে প্রবেশ করেছে, সুতরাং উইন্ড এনার্জির চাহিদা কিন্তু বেড়ে চলেছে। তৃতীয়ত, এটি অত্যন্ত নির্ভরযোগ্য। সৌরশক্তির মতো দিনের বেলায় নয়, দিনে রাতে 24 ঘন্টায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে, বিশেষ করে যখন বাতাসের গতি বেশি থাকে। চতুর্থত, ভারতের মতো দেশে উইন্ড টারবাইন তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর কর্মসংস্থান তৈরি হচ্ছে। আর এই সব কিছু সম্মিলিত ফলাফল হলো এই সেক্টরে যুক্ত কোম্পানিগুলির প্রফিট বৃদ্ধি এবং শেয়ারের দাম বৃদ্ধি। এবার আসা যাক উইন্ড এনার্জি সেক্টরে ভারতের কি অবস্থান। দেখুন, উইন্ড এনার্জি সেক্টরে ভারত 2025-এর মে মাস পর্যন্ত 51 গিগাওয়াট পাওয়ার জেনারেশন করেছে। গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু এই তিনটি স্টেট উইন্ড এনার্জিতে খুব ভালো কাজ করেছে এবং এই তিনটি অঞ্চলে উইন্ড এনার্জি সবচেয়ে বেশি উৎপাদিত হয়েছে। এবং ভারতের লক্ষ্যমাত্রা হলো 1163 গিগাওয়াট। সুতরাং বুঝতেই পারছেন এখনো কি অপার সম্ভাবনা রয়েছে এই উইন্ড এনার্জি সেক্টরে। নেক্সট, উইন্ড এনার্জি সেক্টরে কি পরিমাণ গ্রোথ আসতে চলেছে। দেখুন, 2025 থেকে 30 সালের মধ্যে এই উইন্ড এনার্জি সেক্টরে 11% হারে গ্রোথ আসতে চলেছে। 2030 সালের মধ্যে এস্টিমেটেড ক্যাপাসিটি ধরা হয়েছে 150 গিগাওয়াট। সুতরাং বুঝতে পারছেন কি হিউজ পরিমাণ অপরচুনিটি রয়েছে। এবং থার্ডলি, সরকার ইন্টারস্টেট ট্রান্সমিশন চার্জ মুকুব করেছে, যা বিনিয়োগকারীদের অর্থ বাড়াতে এবং উইন্ড এনার্জি রিলেটেড কোম্পানির স্টকের দাম বাড়াতে সাহায্য করে। এবার চলুন জেনে নিই 2025 সালে কোন কোন উইন্ড এনার্জি স্টক আপনার নজরে রাখা উচিত। মনে রাখবেন, এটি কোনো বিনিয়োগের পরামর্শ নয়, শুধুমাত্র শিক্ষামূলক আলোচনা। নাম্বার 1, সুজলন এনার্জি। উইন্ড এনার্জি সেক্টরে এই কোম্পানির নাম সবার আগে আসে। এটি ভারতের সবচেয়ে পুরানো এবং সবচেয়ে বড় উইন্ড টারবাইন প্রস্তুতকারক কোম্পানি। কোম্পানিটি সম্প্রতি আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট, আইনক্স উইন্ড। সুজলনের মতো আইনক্স উইন্ডও ভারতের উইন্ড এনার্জি সেক্টরে একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি
উইন্ড টারবাইন তৈরি এবং প্রজেক্ট ডেভেলপমেন্টের কাজ করে। সরকারের নীতি সহায়তা এবং নতুন প্রজেক্টের কারণে এই কোম্পানির ভালো প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নাম্বার 3, আদানি গ্রিন এনার্জি। আদানি গ্রুপ গ্রিন এনার্জি সেক্টরে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে। আদানি গ্রিন শুধুমাত্র সোলার নয়, উইন্ড এনার্জি প্রজেক্টেও বড় খেলোয়াড়। তাদের বিশাল পোর্টফোলিও এবং সরকারের সাথে বড় প্রজেক্টের কারণে এটি একটি শক্তিশালী কোম্পানি হিসাবে বিবেচিত হতে পারে। নেক্সট, টাটা পাওয়ার। টাটা পাওয়ার শুধু একটি ঐতিহ্যবাহী বিদ্যুৎ কোম্পানি নয়, তারা গ্রিন এনার্জিতেও তাদের পোর্টফোলিওকে ব্যাপকভাবে বাড়াচ্ছে। উইন্ড এবং সোলার উভয় ক্ষেত্রেই তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এবং নেক্সট, জেএসডব্লিউ এনার্জি। জিন্দাল গ্রুপও এখন রিনিউয়েবল এনার্জিতে নিজেদের পোর্টফোলিওকে দ্রুত বাড়াচ্ছে। জেএসডব্লিউ উইন্ড এবং সোলার প্রজেক্টে ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এতক্ষণ আপনারা উইন্ড এনার্জি রিলেটেড বিভিন্ন কোম্পানির স্টক নিয়ে আলোচনা শুনলেন। আপনি যদি উইন্ড এনার্জি রিলেটেড কোনো সেক্টরে বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই ভালোভাবে রিসার্চ করবেন বা কোনো অ্যানালিস্ট বা অ্যাডভাইজারের সাহায্য নেবেন। নিজে থেকে ইনভেস্ট করতে যাবেন না, কারণ আপনি এন্ট্রি ঠিক সময় করলেও কোন সময় এক্সিট করতে হবে তা কিন্তু আপনি জানবেন না। সুতরাং কোনো ভালো অ্যাডভাইজারের সাহায্য নিয়ে তবেই ইনভেস্ট করবেন। এরপরে আপনারা নিচে কমেন্টসে লিখে জানান আপনারা কি উইন্ড এনার্জি সেক্টরে ইনভেস্ট করতে চান। যদি ইনভেস্ট করতে চান তাহলে ওয়াই লিখুন, আর যদি ইনভেস্ট না করতে চান তাহলে এন লিখুন। যদি ইনভেস্ট করতে চান তাহলে কমেন্টসে লিখে জানান আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করতে চান এবং কেন করতে চান। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানান, আমি আপনাদের কোয়েরির উত্তর দেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি আর কি বিষয়ে ভিডিও দেখতে চান সেটা আপনি কমেন্টসে লিখে জানান, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আনতে। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই ভিডিওটি আর বড় করছি না। দেখা হবে অন্য কোনো দিন। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।